আসসালামু আলাইকুম। আজকের ভিডিও হচ্ছে খুবই ইন্টারেস্টিং বিকজ আজকে আমরা আসছি আমার নানার বাড়িতে এবং আমার মামার আকিকা। বুঝতে পারছেন? মানে আমার মামার আকিকা আমি উপভোগ করবো এবং আমি নিজ হাতে এটা হচ্ছে সবকিছু অ্যারেঞ্জ করব এবং কাটবো, সবকিছু করব। সো আরেকটা বিষয় বলে রাখি, এই বাড়িটা হচ্ছে আমার জন্য খুবই স্পেশাল বিকজ এই বাড়িতে আসলে হচ্ছে আমি প্রশান্তি অনুভব করি বিকজ এখানে সব ধরনের ফল গাছ আছে এবং নিরিবিলি বাড়ি, একটা পাতা পড়লেও আপনি টের পাবেন যে পাতাটা পড়ছে। তো এর মধ্যে আমাদের হুজুর চলে আসছে। হুজুরের সিরিলে তাহলে ভালো হয়েছে। হ্যাঁ, এই যে এই দুইটা ফালা হ্যাঁ গো। হ্যাঁ, একসাথেই একসাথে না এটি। আর ছাগলটিকে যেহেতু হচ্ছে দুইটা ছাগল জবাই করা হবে, আমরা একটু পানি খাবিয়ে নিলাম। শেষ একটু পানি, আমাদের মন থেকে মনে হইলো যে পানি খাওয়ানো উচিত। আমাদের জবাই করা শেষ, এখন হচ্ছে আমাদের ছাগলকে চামড়া খোলার প্রক্রিয়াজাত শুরু করেছি। যেটা হচ্ছে যে আমি এখানে এটার ভিতরে হাওয়া দিয়ে তারপরে হচ্ছে ছাগলের চামড়াটা খোলার চেষ্টা করবো বিকজ খালটা এইভাবে খুলতে ইজি হয়। হ্যাঁ, এইভাবে খুলতে ইজি হয়। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা পাইপ ঢুকাচ্ছি, দেন হচ্ছে আমি মুখ দিয়ে হাওয়া দিব এর ভিতরে। দেখেন হাওয়া দেওয়ার সাথে সাথে ভিতরটা খুলে যাচ্ছে, মাংস থেকে চামড়াটা আলাদা হয়ে যাচ্ছে। তো এইভাবে হচ্ছে খুব ইজি ওয়েতে আমরা চামড়াটা খুলতে পারি। সো এটা হচ্ছে আমার নানাই আমার শিখাইছে। সো ভালো লাগতেছে বিষয়টা যে মামার আকিকা হচ্ছে ছাগলটা হচ্ছে আমি নিজ হাতে প্রক্রিয়া করবো আর কি। যাই হোক, যেটুকু পারি সম্ভব, খুব ভালো তো হবে না কারণ আমি এটাতে খুবই আহ, অদক্ষ, বাট চেষ্টা করতেছি, নিজেকে এনজয় দেওয়ার চেষ্টা করতেছি। বিকজ মামার আকিকাতে অংশগ্রহণ করছি, এটাই একটা বড় আনন্দ। আর এছাড়াও এই বাড়ির বিশেষত্ব হচ্ছে অ্যাকচুয়ালি আমি যেটা বললাম ভিডিও শুরুতেই, এখানে সব ধরনের ফল ফল আছে, এখানে ফলমূল সব আছে। এখানে যেমন হচ্ছে আপনার পেয়ারা, আম, জাম, কাঁঠাল, মানে টোটালি কিছু দু একটা ফল ছাড়া সব ফল এখানে পাওয়া যায় এই বাড়িতে। সো এই বাড়ি হচ্ছে আমাদের জন্য খুব আপনার বলতে পারেন যে একটা হেলদি বাড়ি বা হচ্ছে একটা প্রশান্তির বাড়ি আমার এই নানার বাড়িটা। সো দেখতে পাচ্ছেন আমি হাওয়া দিচ্ছি সাইড থেকে। সো এতে করে হচ্ছে পুরোটার মধ্যে হাওয়াটা চলে যাবে, দেন হচ্ছে আমরা খালটা খুব সহজে আশা করি যে খুলতে পারবো। সো দেখতে থাকুন। এবার যারা কোরবানিতে হচ্ছে ছাগল দিয়ে কোরবানি দিবেন তাদের জন্য একটা ইজি ওয়ে থাকবে, এটা আপনাদের জন্য একটা টিপস হিসাবে থাকবে। যারা পারেন না, আমার মতো অদক্ষ ছিলেন বা আছেন, এভাবে হাওয়া দিয়ে হচ্ছে খুব ইজিতে হচ্ছে চামড়াটা খোলা যায়। এখন হচ্ছে পুরো ভিডিওটা দেখলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে কত ইজি ওয়েতে হচ্ছে খালটা ছাগলের শরীর থেকে ছোটানো হয় বা মাংস থেকে আলাদা করা যায়। কয়েল কি বেজা কয়েলটা দেখা তো ভিডিওর মধ্যে দেখা কয়েলটা তো বুঝে জ্ঞান আরো কাছে কাছে এটা কয়েল কাছে কয়েল কাছে আমার লজিক ভিডিও দেখতে
একটা জিনিস খেয়াল করে দেখেন, এই বাড়িতে হচ্ছে কত ধরনের পাখির ডাক আছে সব পাবেন, বিকজ এই বাড়িটা হচ্ছে মোটামুটি একটা সব গাছ টাছ আছে, একটু জঙ্গল টাইপের। হ্যাঁ, তো এই যে বাড়িটা হচ্ছে খুব প্রশান্তি, বললাম না এখানে একটা প্রশান্তি পাওয়া যায়, পাখির ডাক কিচিমিচি বা হচ্ছে মানুষের হইচই নাই। হ্যাঁ, আমি যদি আমার ছোটবেলার ইতিহাসটা আপনাদের সাথে শেয়ার করি, স্টোরিটা হচ্ছে এমন যে আমরা সব সময় এই সময়টায় ফলমূল যখন মানে খুব পাওয়া যায়, হ্যাঁ, লেবু লাগে আমাদের, ফল টল খাইতে ইচ্ছা হয়, কাঁঠাল, এ বাড়িতে আসি, আইসা হচ্ছে যে কোনোভাবে ব্যাগটা পায়রা মানে নিজে পারি বা নানা পায়রা দেয়, সবসময় নানাই পায়রা দিত। ওই সময় তো আমরা আরো ছোট ছিলাম, আমি এবার গাছে কম উঠতে পারতাম, নানাই সুন্দরভাবে পায়রা টায়রা দিত। দেন হচ্ছে আমরা ব্যাগ ভরে চেঁচে যাইতে নিয়ে যেতাম, রিস্কায় উঠতাম না, মানে হচ্ছে কি রিক্সা ওই দিকটাতে ছিল না, নানা বাড়িটা যেখানে, এখানে খুব একটা রিক্সা ছিল না, থাকলেও ওই সময় মনে হতো যে এক্সপেন্সিভ রিক্সাটা। হ্যাঁ, তো খুবই একটা এনজয় করতাম। তো আমাদের মোটামুটি খাল ছাড়ানো মোটামুটি হয়ে যাচ্ছে, মানে আমরা অলরেডি রেডি করে ফেলছি যে হচ্ছে এখন টান দিলে যাতে ছালটা চলে আসে। হ্যাঁ, সো হচ্ছে এখন আমরা ঝুলাবো এটাকে। হ্যাঁ, এখন এটাকে আমরা ঝুলাবো, ঝুলিয়ে হচ্ছে পা থেকে একটু ছুটিয়ে দেন হচ্ছে টান দিলে এটা হচ্ছে ছুটে যাবে আশা করি। সো দেখতে থাকুন ছুটাতে পারি কিনা আমরা। সো একটা জিনিস হচ্ছে কি, প্রথম একটা ছাগল কিন্তু আমরা কাটছি, ওটাতে ভিডিও করা হয় নাই। এই ছাগলটা হচ্ছে ওইটাতে একটু কষ্ট হয়েছে, এটাতে আমার মনে হচ্ছে যে আমি ছুরিটা খুব ইজি ভাবে চালাইতে পারতেছি, ধাক্কা দিলে চলে যাচ্ছে, হ্যাঁ, কেটে ফেলতে পারতেছি, এই আর কি। আর কাজ করার মাঝে মাঝে হচ্ছে নানার সাথে কথা হচ্ছে। হ্যাঁ, আর আমার যে হেল্প করতেছে ওরই কিন্তু আকিকা, ওই আমার মামা। হ্যাঁ, ও আমার একটু ছোট, ঠিক আছে। সো ভালো লাগতেছে দেখেন বিষয়টা। এখন অলরেডি হচ্ছে আমাদের প্রসেসিং রেডি, জাস্ট হচ্ছে এটা হচ্ছে ঝুলায়া দেন হচ্ছে টান দিলে আশা করি যে ছুটে যাবে। আর একটা জিনিস দেখেন, নানা কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে কি করতে হবে, ওইখান থেকে করো ওইখান থেকে করো, এই জিনিসটা হচ্ছে খুব এনজয় আসলে। নানার সাথে হচ্ছে বসে বসে এগুলা করা, হ্যাঁ, উনি দেখিয়ে দেওয়া বা আমরা নিজে করা, আমরা চাইলে কিন্তু একটা কষাই নিয়ে আসতে পারতাম। আমাদেরকে বলছিল, নানু বলছিল যে সাথে করে কষাই নিয়ে আসো, আমি কষাই আনি, আমি হচ্ছে কষাই থেকে এই রান্দা টান্দা যা লাগে এগুলো সব নিয়ে আসছি। আমার হচ্ছে ভাড়া লাগলে রান্দাটা ভাড়া দিব, নিজেরাই করবো, কষ্ট হইলে হইব। এটা কিন্তু আসলে যদি কষাই দিয়ে করতাম আমাদের খুব ইজিতে করতে পারতাম, একদম মানে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে কিন্তু ওরা আমাদেরকে এগুলো কাইটা মাইটা সবকিছু রেডি করে দিয়ে যেতে পারতো। কিন্তু আমরা নিজেরা করতেছি, আমাদের একটা মনে হচ্ছে যে ভালো লাগতেছে, এনজয় লাগতেছে, নিজেদের কাজ নিজেরা করতেছি আর ফ্রি আছি, সো এই জন্য। আর বাড়িটাও নীরব, এখানে কোনো হইচই নাই, সো এখানে অন্য কেউকে আইনা হচ্ছে আমাদের নিজের কাজ হচ্ছে ডিস্টার্ব করতে চাইনি। আমি চাই হচ্ছে আমার নিজেরটা নিজে করবো, আর আমার তো এটাই ভালো লাগে। আমার কষাই দিয়ে হচ্ছে জাস্ট ছাগলের জন্য কষাই কোনো প্রয়োজন নাই, যেমন কোরবানির সময় যে আমরা কষাই টষাই আনি না, নিজেরা নিজেরা করি, এটার মধ্যে যে কি মজা, এটা আসলে এটা সবার মধ্যে একটা এই ফিলিংসটা কাজ করে যে আমাদেরটা আমরা করবো, সেই ফিলিংসটা আমারও কাজ করছে যে আমি নিজেই করতে পারবো, এই জন্য আর আমি কষাই টষাই আনি নাই। আমাকে অনেকবার বলছে যে তুমি পারবে না, দুইটা জিনিস, দুইটা ছাগল, এগুলো করতে কষ্ট হবে। আমি বললাম যে না, আমি পারবো, কোনো সমস্যা নাই, আমি আনতেছি, আমার যা যা লাগে আমি নিয়ে আসতেছি, কোনো সমস্যা নাই। হুজুরকে বলা হয়েছে, হুজুর নিজে আসবে, এসে হচ্ছে কেটে দিয়ে দেবে, কোনো সমস্যা নাই। দেন হচ্ছে হুজুরের কাজ হচ্ছে আল্লাহ আকবার করা, দেন আমাদের কাজ বাকিটা। দেন কাজ চলতেছে, না হচ্ছে আমাদেরকে হেল্প করতেছে, কারণ উনি তো খুবই দক্ষ, মানে খুবই দক্ষ, মানে মানে কোরবানি যা আছে সবকিছু পারে, মানে উনি সব ধরনের কাজ খুবই এক্সপার্ট, বুদ্ধি খাটিয়ে কাজ করে। ওনার কাছ থেকে অ্যাকচুয়ালি অনেক কিছু শিখছি আমি, বেসিক্যালি আমি এই বাড়িতে অনেক সময় দিছি, এই বাড়িতে অনেকদিন থাকছি। হ্যাঁ, যেমন 8 বছর আমি এখানেই পড়াশোনা করছি, জিসি আমি এখান থেকেই দিছিলাম। সো এই যে দেখতে পাচ্ছেন আমি এই যে চামড়া টান দিতেছি, টান দিলে হচ্ছে ছুটে যাবে আশা করি, কারণ সবকিছু প্রসেসিং করার কারণ হাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আর ওই চামড়া মাংসের সাথে চামড়াটা লাগানো নাই। ওয়াও, দেখেন ছুটে গেছে না। দেন একটু একটু যদি কোথাও লেগে যায় এখানে জাস্ট যদি একটু ছুটিয়ে দিয়ে দেন, আবার টান দিলে আবার হয়ে যাবে। আচ্ছা ওকে আছে বুঝছ না, ওই শখের তোলা সেটা এটা এলো সব স্যার, তুই স্যার স্যার এটা না যে ঘুরে ধরে রাখ মাথা খাওয়া ধরে রাখ, না যে ঘুরে সব ফফা 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 করে ছুটে যাবে।
আমরা কত ভাগ্যবান দেখছি মা আমার আটমিয়ে খাই কেনা না মেলা ভাগ্য দিলে ও না আরে আগে এই যে স্টুডিও লই নেই রানত তো গেলে এরা একটু স্টুডিও এই ওমা এটা এটা তো না এটা না এটা আমাদের এবার হচ্ছে মাংস কাটার পালা, সব কিছু পিস পিস করে নিয়ে আসছি। এবার হচ্ছে মাংস কাটতেছি, চাপাতির খুব চলতেছে, সো চাপাতির মধ্যে হচ্ছে ছুটে যেতেছিল, ওই জন্য কাপড় পেছে নিচ্ছি যাতে না ছুটে, একটু শক্ত ধরা যায়। ইচ্ছা করে আনলে তো যাবে পারি আমার পারলাম তাই হোক পারলে তো আর যা ভালো হয়েছে কাঁচা নাই ভূমি করে দিবে স্যার আল্লাহ হালকা করে দাঁড়া আমাদের মাংস কাটা প্রায় শেষ পর্যায়ে, এখন হচ্ছে আমাদের বন্টন করার পালা। সো বন্টনটা হচ্ছে আমরা ভিডিও নিলাম না, বন্টনটা হচ্ছে যাকে দেওয়ার দিবে সমস্যা নাই। আগেকার হচ্ছে বন্টনের একটা সিস্টেম তো আছেই, আত্মীয় স্বজনকে দেওয়া, ঘুরে ফিরে কিছু দেওয়া। তো এটা ডিফারেন্ট, এটা আকিকা হচ্ছে কোরবানি থেকে খুব মানে টোটালি ডিফারেন্ট। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।